এখন আপনি যার বক্তব্যের কথা বলেছেন সেটা হলো, দেখেন সে ইয়াং মানুষ, ছাত্র মানুষ, তারপরে রাজনীতিতে একটা প্রসেসের মধ্যে আসে নাই, কিন্তু হঠাৎ করে একটা বিরাট মুভমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসে এবং ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এবং সেখানে ওই অবস্থায় থেকে ওই অবস্থায় যেতে গেলে যে টপ লেভেলে চলে গেছে ওখানে যদি একটু সে শোয়ে বা সিঁড়ি বেয়ে বেয়ে যদি ওখানে যেত তাহলে তার ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকতো, কিন্তু টপ লেভেলে চলে গেছে এখানে ওই যে শিক্ষাগত বা ওই যে অন্য জিনিসগুলো আছে অভিজ্ঞতা ওগুলো কিন্তু হয় নাই, যার ফলে ওখানে বসে সে জিনিসগুলো যেটা করছে সেটা এমনিতে টপ রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা মানায় না। কারণ আপনি যদি একটা বিজ্ঞ রাজনীতিবিদ হন, তা আপনি যখন একটা কথা বলবেন আপনি যদি আবার এটা ব্যাক করেন তাহলে কিন্তু আপনার মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে মনে হচ্ছে যে আপনি সঠিকভাবে কথা বলতে পারেন না বলে আবার আপনাকে ব্যাক করতে হয়, তো এগুলো একটা নেগেটিভ সেন্স। তো নেগেটিভ সেন্স থাকলেও এটা যে একার মধ্যেই আছে ওনার তার মধ্যে কিন্তু না, এটা কিন্তু অনেক রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখি এখন। বিশেষ করে আপনি দেখবেন যে বিশেষ করে ইয়াং রাজনীতিবিদদের মধ্যে অনেকে এত অতিকথন এবং এত উত্তেজিত কথাবার্তা বলে, রাজনীতি বলেন অন্য ক্ষেত্রে সব জায়গায়, সেখানে মানুষকে অনেক পীড়া দেয় এবং মানুষ কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে যে এই লোকগুলো এইভাবে কথা বলে। যেমন আপনার এই অনুষ্ঠানে কিন্তু আমি ৮ মাস আগে আমাকে একটা মূল্যায়ন করতে বলছিলেন যে যখন এনসিপি হয় যে বলেন তো ওনারা কীভাবে কী করতে পারবে, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে নাহিদ ইসলাম এবং এলজিইডি মন্ত্রী ওনারা দুইজন খুব ভদ্রভাবে কথা বলে, কিন্তু আর কয়েকজন আছে তারা কিন্তু খুব উত্তেজিতভাবে কথা বলে। তো এটা কিন্তু আমি তখনও বলেছিলাম এবং আমি দেখি যে এখনও কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয় নাই এবং যেটা করতে করতে যেটা হয় সেটা আলটিমেটলি তারা ব্যক্তিগতভাবে জনপ্রিয়তে ক্ষতিগ্রস্ত হয়, দলের উপরও একটা এফেক্ট করে। কারণ দল রিপ্রেজেন্ট করে কারা, যারা দল করে তারাই, তাদের উপরে দেখেই মানুষ আসে। তো সেই ক্ষেত্রে তারা যদি কোনো ভুল করে, তাদের মধ্যে যদি উগ্রতা থাকে, তাদের মধ্যে যদি অতিকথন থাকে, তাহলে সেটা একটা এফেক্ট হয় জনগণের মধ্যে, তার অবস্থান দুর্বল হয়। আর বিভাজনের কথা যেটা বলছেন, সেই বিভাজন আমরা শুরু করেছি এবং আমরা এখন বিভাজনের মধ্যে আছি। বিভাজনটা যে কোন পর্যায়ে আমরা নিয়ে যাব এটা আমরা জানি না, আমরা অ্যানালাইসিস করতে পারছি না। যারা রাজনীতিবিদ আছেন তারা যদি বোধোদয় হয় তাদের যে রাজনৈতিক বিভাজনটা রাষ্ট্র সমাজের জন্য ভালো না, তাহলে খুব ভালো হবে। কিন্তু যদি বোধোদয় না হয় তাহলে তারা যতই রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে চাক, যতই সমাজ ব্যবস্থাটাকে ভালো করতে চাক, বিভাজন দিয়ে সমাজ রাষ্ট্রের তেমন কিছু ভালো উন্নতি করা যায় আমরা না। প্রত্যাশা করি বিভাজন মুক্ত একটি সমাজে